হোন্ডা হর্নেট 2.0 2025 সালের মডেল। এই বাইকটা কিন্তু বর্তমানে ইন্ডিয়ার মার্কেটে খুবই জনপ্রিয় একটা বাইক। কারণ হচ্ছে এইটাতে আপনারা কিন্তু বিগত মডেলের থেকেও অনেক আপডেট ফিচার পাবেন। মানে এটা যেহেতু 2025 সালের মডেল, তো এটাতে কিন্তু আপনারা বিগত মডেলের থেকেও অনেক কিছু আপডেট পাবেন, যেটা আসলে বিগত মডেলের বাইকটাতে দেওয়া ছিল না। এই বাইকটা কিন্তু আপনার খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটেও কিন্তু এটা লঞ্চ হবে। তো আজকের ভিডিওতে আসলে বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটাতে হচ্ছে আপনার কি কি পরিবর্তন করা হয়েছে তার সবকিছুই কিন্তু জানাবো। তার পাশাপাশি বাইকটা যখন আপনার বাংলাদেশের মার্কেটে আসবে তখন হচ্ছে এটার প্রাইস কেমন হতে পারে তার সম্পর্কেও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে যাই, বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনে আপনারা তেমন পরিবর্তন না পেলেও কিন্তু বাইকটার ফ্রন্ট সেকশনে আপনার ব্যাপক পরিবর্তন করা হয়েছে। যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এটার হেডল্যাম্প সেকশন কিন্তু মানে বিগত মডেলের থেকেও কিন্তু এটা একটু পরিবর্তন করা হয়েছে। এখানে হচ্ছে আপনারা এলইডি ভাল্বের হেডল্যাম্প সেটআপ পাবেন, আর তার পাশাপাশি হচ্ছে আপনার এলইডি ভাল্বের ডিআরএল সেটআপও কিন্তু রয়েছে। মানে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি আমি বলতে যাই, ওভারঅল আর কি বাইকটার ফ্রন্ট সেকশনেই কিন্তু আপনারা চেঞ্জেস পাবেন। এছাড়া হচ্ছে আপনার বডিটাকে একটু মাস্কিউলার করা হয়েছে, তার পাশাপাশি গ্রাফিক্সে আপনারা হচ্ছে টুকটাক চেঞ্জেস পাবেন। তো মোটামুটি বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলতে যাই, মোটামুটি এতটুকুই কিন্তু পরিবর্তন আনা হয়েছে। এখানে হচ্ছে তারা চাইলে কিন্তু একটা পরিবর্তন আনতে পারতো, সেটা হচ্ছে আপনার বাইকটার হেডল্যাম্প সেকশনে। এখানে হচ্ছে তারা আপনার যদি এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে কিন্তু আরও ভালো হতো। যদিও আসলে এই হেডল্যাম্প সেটআপটাও কিন্তু অনেক পাওয়ারফুল, তারপরও আর কি যদি তারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে আমার মনে হয় আরও কিন্তু ভালো হতো। এরপরে হচ্ছে আপনার বাইকটাতে আপনারা যে পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেমে। বাইকটাতে হচ্ছে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যেটা কিন্তু আপনার বিগত মডেলের বাইকটাতে ছিল না। এটা হচ্ছে আপনার এই নতুন মডেলটাতে কিন্তু তারা পরিবর্তন করেছে। তো যার কারণে আসলে এই বাইকটার জনপ্রিয়তা কিন্তু আরও বেড়ে গেছে। এর কারণ যদি বলি, বাইকটাতে হচ্ছে আপনার যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, যেটা কিন্তু খুবই ভালো ব্যাপার। কারণ হচ্ছে এবিএস কিন্তু সাধারণত বাইকটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু খুবই স্ট্রং করে। তো সেই ক্ষেত্রে বাইকটাতে যেহেতু আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, তো এটার ব্রেকিং সিস্টেম কিন্তু যথেষ্ট স্ট্রং হয়। তো আর কি সবকিছু মিলিয়ে বলতে গেলে এটার ব্রেকিং সিস্টেম কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। এছাড়া হচ্ছে আপনার ফ্রন্টে আপনার ইউএসডি সাসপেনশনের পাশাপাশি মোটামুটি যা যা থাকা দরকার তার সবকিছুই আছে। এখানে আর কি হচ্ছে আপনারা আর তেমন কোনো পরিবর্তন পাবেন না, এগুলো হচ্ছে আপনার বিগত মডেলের মতোই। আর তাছাড়া আপনার রেয়ার সেকশন নিয়ে যদি বলতে যাই, মনোশক সাসপেনশনের পাশাপাশি আপনার বিগত মডেলের বাইকটাতে যা যা ছিল তার সব কিছুই রয়েছে। রেয়ার সেকশনে কিন্তু আপনারা কোনো পরিবর্তন পাবেন না, শুধুমাত্র আর কি হচ্ছে আপনার এবিএসটা বাদে। এখানে আমি ওভারঅল বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে গেলে এখানে হচ্ছে আপনার খুবই ভালো ব্রেকিং সিস্টেম পাবেন। এরপরে বাইকটাতে আপনার বড় যে পরিবর্তনটা আনা হয়েছে সেটা হচ্ছে আপনার স্পিডোমিটার। বাইকটার স্পিডোমিটারে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে হচ্ছে দেখবেন যে এটাতে হচ্ছে আপনার টিএফটি স্পিডোমিটার দিয়েছে, যেটা কিন্তু আপনার বিগত মডেলের বাইকটাতে ছিল না। সেটা তো হচ্ছে আপনার ছোটোখাটো একটা স্পিডোমিটার ছিল, যেটা কিন্তু দেখতেও তো একটা ভালো লাগতো না। তো এটাতে হচ্ছে আপনার ফুললি টিএফটি স্পিডোমিটার দেওয়ার কারণে এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। কারণ সাধারণত টিএফটি স্পিডোমিটারগুলো দেখতে যেমন সুন্দর হয় তার পাশাপাশি কিন্তু এটাতে ফিচারও ভরপুর থাকে। এইটাতে হচ্ছে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি সহ বর্তমানের যতগুলো আপডেট ফিচার রয়েছে তার সবগুলোই কিন্তু আপনারা এই বাইকটাতে পাবেন। এরপরে যদি আপনার বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে যাই, এখানেও আপনারা টুকটাক পরিবর্তন কিন্তু পাবেন। বাইকটাতে হচ্ছে আপনার 184.4 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6FI এয়ার কুল ইঞ্জিন পাবেন। বাইকটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 17 PS অ্যাট 8500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 15.7 নিউট্রাল মিটার অ্যাট 6000 RPM। এর ফলে হচ্ছে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন অ্যারাউন্ড 130 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া যদি বাইকটার মাইলেজ নিয়ে বলতে যাই, অ্যারাউন্ড হচ্ছে আপনার 45 কিলোমিটারের আশেপাশে কিন্তু বাইকটা থেকে মাইলেজ পাবেন। এটা আসলে আপনার সম্পূর্ণ রাইডারের ওপর ডিপেন্ড করে যে আসলে রাইডার কিভাবে বাইকটাকে চালায়। আর তাছাড়া বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য কিন্তু এটাতে আপনারা 5 স্পিড গিয়ার বক্স পাবেন। বাইকটার ইঞ্জিন সেকশনের সব দিক ভালো লাগলেও কিন্তু এটার হচ্ছে একটা দিক খারাপ লেগেছে, সেটা হচ্ছে বাইকটার কুলিং সিস্টেমে। এটার কারণ যদি বলি তার হচ্ছে এখানে এয়ার কুলিং সিস্টেম দিয়েছে, যেটা আসলে না দিলেও পারতো। তারা যদি লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে কিন্তু আরও ভালো হতো। কারণ হচ্ছে আপনার এয়ার কুলিং সিস্টেম কিন্তু ইঞ্জিনটা তেমন একটা ঠান্ডা করতে পারে না, যার ফলে আপনারা রাইড করবেন তখন কিন্তু ভালো হিটিং ইস্যু পাবেন। মানে তখন কিন্তু ইঞ্জিনটা ভালো হিট জেনারেট করবে। তো এখানে যদি তারা লিকুইড কুলিং সিস্টেম দিত আমার মনে হয় খুবই ভালো হতো।
তো মোটামুটি আর কি ইঞ্জিন সেকশন এই দিকটাই খারাপ লাগার মতো, তাছাড়া কিন্তু মোটামুটি সব কিছুই ভালো। এছাড়া বাইকটার কিছু ফিচার নিয়ে যদি বলতে যাই, বাইকটাতে হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচের পাশাপাশি সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম পাবেন। তো যাই হোক, এখন হচ্ছে বাইকটার প্রাইস নিয়ে যদি কথা বলি, বাইকটা যখন আপনার বাংলাদেশের মার্কেটে আসবে তখন হচ্ছে এটার প্রাইস হবে অ্যারাউন্ড 3,15,000 টাকার আশেপাশে। তো এই প্রাইস পয়েন্টে বাইকটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।